বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য জৈব রসায়নের দ্বিতীয় পত্রে জৈব রসায়ন অধ্যায়ের 26টি বিক্রিয়ার মধ্যে প্রথম 13টি বিক্রিয়া নিয়ে আমি একটা ক্লাস নিয়েছি। আজকে শেষের 13টি বিক্রিয়া। আমি বলেছি যে এই জৈব রসায়ন অধ্যায়ে মোট 26টি বিক্রিয়া আছে, গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই 26টি বিক্রিয়ার মধ্যে আমি প্রথম দিকে 13টি বিক্রিয়া নিয়ে আগে একটা ক্লাস নিয়েছি। আজকে এই শেষের 13টি বিক্রিয়া নিয়ে ক্লাস করব। এই 13টি বিক্রিয়ার মধ্যে আমাদের প্রথম যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া, উল্ফ-কৃষ্ণার বিজারণ। উল্ফ-কৃষ্ণার বিজারণ বিক্রিয়া। উল্ফ-কৃষ্ণার বিজারণ বিক্রিয়া, এই বিক্রিয়াটা কি আমাদের মনে রাখতে হবে। আমি বলেছি যে প্রথম ক্লাসে কিন্তু আমি 13টা বিক্রিয়া আলোচনা করেছি। আমি 13টি বিক্রিয়ার নাম বলি প্রথম থেকে আমি আলোচনা করেছি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ফিডেল-ক্লাস বিক্রিয়া, তারপরে উডস-ফ্রিটিভ বিক্রিয়া, উডস বিক্রিয়া, তারপরে ক্লেমেনসন বিজারণ বিক্রিয়া, তারপরে E1 বিক্রিয়া, E2 বিক্রিয়া, SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, তারপরে আলোচনা করেছি ওজনীকরণ বিক্রিয়া। এরকম মোট 13টি বিক্রিয়া আলোচনা করেছি। বাকি যে 13টি বিক্রিয়া আছে ওই 13টি বিক্রিয়ার মধ্যে উল্ফ-কৃষ্ণার বিজারণ বিক্রিয়া একটা। এই উল্ফ-কৃষ্ণার বিজারণ বিক্রিয়াটা আমি বলবো কিভাবে উল্ফ-কৃষ্ণার বিজারণ বিক্রিয়াটা মনে রাখবে। এটা হচ্ছে কিটোন, অ্যালডিহাইড বা কিটোনকে যদি আমরা হাইড্রোজেনের সহিত বিক্রিয়া করি, করলে হাইড্রোজেন উৎপন্ন হয়। হাইড্রোজেনের সংকেতটা আমি এখন লিখতেছি যে এখান থেকে আমাদের এই ও আর এই হাইড্রোজেন চলে গেল, এখানে কার্বনের সঙ্গে নাইট্রোজেনের বন্ধন হয়ে হাইড্রোজেনে পরিণত হলো। হাইড্রোজেন আর পানি উৎপন্ন করলো। এই হাইড্রোজেনকে যদি আমরা সোডিয়াম ইথোক্সাইডের সহিত বিক্রিয়া করি, সোডিয়াম ইথোক্সাইডের সহিত 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমাদের প্রোপেন উৎপন্ন হয়। এটা হচ্ছে এক প্রকার অ্যালকেন উৎপন্ন করার একটা বিক্রিয়া, উল্ফ-কৃষ্ণার বিজারণ। আমাদের মনে রাখতে হবে উল্ফ-কৃষ্ণার বিজারণ বিক্রিয়া কোনটা, তাহলে মনে রাখতে হবে কিটোনকে অর্থাৎ প্রোপাননকে আমরা হাইড্রোজেনের সহিত বিক্রিয়া করলে হাইড্রোজেন এবং পানি উৎপন্ন হয়। এই হাইড্রোজেনকে আমরা সোডিয়াম ইথোক্সাইডের সহিত 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে প্রোপেন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাই আমাদের হচ্ছে উল্ফ-কৃষ্ণার বিজারণ বিক্রিয়া। 1 নম্বর বিক্রিয়া গেল আমার উল্ফ-কৃষ্ণার বিজারণ বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়া আমি বলবো এখন, সেটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। আয়োডোফর্ম বিক্রিয়া আমি বলেছি মোট 13টি বিক্রিয়া আমাদের করতে হবে। তার মধ্যে 1 নম্বর বিক্রিয়া গেল। 2 নম্বর বিক্রিয়া হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। আয়োডোফর্ম বিক্রিয়া আমাদের মুখস্থ রাখতে হবে। আয়োডোফর্ম বিক্রিয়াটা হচ্ছে যে সকল যৌগে CH3CO গ্রুপ আছে, অর্থাৎ CH3CO গ্রুপ আছে তারা আয়োডোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এবং কোন কোন যৌগে আছে আমরা তো সাধারণত দেখি যে ইথানলের মধ্যে আছে, কারণ এটাকে আমরা বলতে পারি এই হাইড্রোজেনটাকে আউট করে CH3CO এই গ্রুপ আছে। তারপরে অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে ইথানলের মধ্যে আছে। তারপর প্রোপানন অর্থাৎ এই কিটোন, প্রোপাননের মধ্যে CH3CO গ্রুপ আছে। তাহলে এই সকল যৌগের মধ্যে এই CH3CO গ্রুপ আছে, তারা আয়োডোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এই আয়োডোফর্ম বিক্রিয়ার উদাহরণ হিসাবে উদাহরণটা মনে রাখবে তোমরা, যে উদাহরণ হিসাবে আমি তাহলে দেই ইথানলের সঙ্গে যদি আমরা আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই, সোডিয়াম হাইড্রোক্সাইড আয়োডিন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলো, তাহলে আয়োডোফর্ম উৎপন্ন হবে। আয়োডোফর্ম হচ্ছে CH3 আয়োডোফর্ম, সোডিয়াম ফরমেট, আর সঙ্গে হয়তো দেখা যাচ্ছে না, আমি একটু পরিষ্কার করে আয়োডোফর্ম বিক্রিয়াটা আবার ভালো করে লিখি উপরে, নিচের দিকে বোর্ডে একটু দেখার সমস্যা, সে কারণে আমি আয়োডোফর্ম বিক্রিয়াটা পরিষ্কার করে লিখতেছি। আয়োডোফর্ম বিক্রিয়া
2 নম্বর বিক্রিয়া হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। ইথানলকে যদি আমরা 4 অণু আয়োডিন আর 6 অণু সোডিয়াম হাইড্রোক্সাইডের সহিত বিক্রিয়া করি তাহলে আয়োডোফর্ম, সোডিয়াম ফরমেট আর 5 অণু সোডিয়াম আয়োডাইড, 5 অণু পানি উৎপন্ন করে। আমি যেভাবে বিক্রিয়াগুলো মুখস্থ লিখতেছি এভাবে কিন্তু তোমাদের মুখস্থ লিখতে হবে, কারণ বিক্রিয়াগুলো সব মুখস্থ থাকতে হবে, জানা থাকতে হবে, সব কিন্তু ফরফর করে মুখ দিয়ে বলতে হবে, সব বিক্রিয়া কাটতে হবে। এটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়াটা আমি দিচ্ছি। 3 নম্বর বিক্রিয়াটা হচ্ছে কেনিজারো বিক্রিয়া। কেনিজারো বিক্রিয়া। কেনিজারো বিক্রিয়াটা কি মনে রাখতে হবে? কেনিজারো বিক্রিয়াটা হচ্ছে এই মিথানল, 2 অণু মিথানল অর্থাৎ যে সকল অ্যালডিহাইডে আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন নেই সে সকল বিকারকগুলো কেনিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যে সকল যৌগে আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন নেই, এখানে কিন্তু আলফা কার্বন পরমাণুই নাই, আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন তো দূর থাক, এখানে আলফা কার্বন পরমাণু নেই, এরা কেনিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কেনিজারো বিক্রিয়ার উদাহরণটা হচ্ছে যে মিথানলকে আমরা গাঢ়, মনে রাখতে হবে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, গাঢ় ক্ষারের উপস্থিতিতে, সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে 2 অণু মিথানল বিক্রিয়া করে 1 অণু থেকে এক অণু থেকে অ্যালকোহল উৎপন্ন হবে অর্থাৎ মিথানল উৎপন্ন হবে, আর আরেক অণু থেকে তার অনুরূপ অ্যাসিডের লবণ অর্থাৎ অ্যাসিড উৎপন্ন হবে। এই অ্যালকোহল এবং অ্যাসিড উৎপন্ন হবে কেনিজারো বিক্রিয়ায়। যে সকল অ্যালডিহাইডে আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন নাই তারা পরস্পর 2 অণু যুক্ত হয়ে একটার থেকে অ্যালকোহল আর একটার থেকে অ্যাসিড উৎপন্ন হবে। এই বিক্রিয়াটাকে বলা হয় কেনিজারো বিক্রিয়া। কেনিজারো বিক্রিয়ার উদাহরণ হিসেবে এটা আমরা দিতে পারি। আরো একটা উদাহরণ দিতে পারি, আলফা কার্বন নেই এরকম একটা অ্যালডিহাইড আরো আছে, সেটা হচ্ছে বেনজালডিহাইড। তাহলে আমরা 2 অণু বেনজালডিহাইডকেও ঠিক অনুরূপভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সহিত বিক্রিয়া করাবো। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের সহিত যদি বিক্রিয়া করাই তাহলে একটা উৎপন্ন হবে বেনজাইল অ্যালকোহল আর আরেকটা উৎপন্ন হবে সোডিয়াম বেনজয়েট। এটা উৎপন্ন হলো, এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে কেনিজারো বিক্রিয়ার উদাহরণ। কেনিজারো বিক্রিয়ার উদাহরণ আমরা দেখলাম যে এটা কেনিজারো বিক্রিয়ার উদাহরণ। তারপরে আমাদের 3 নম্বর বিক্রিয়া হলো কেনিজারো বিক্রিয়া। 4 নম্বর বিক্রিয়াটা আমরা লিখবো এখন অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া 3টা বিক্রিয়া গেল, এখন 4 নম্বর বিক্রিয়া। 4 নম্বর বিক্রিয়া আমরা দেখতেছি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটি কেনিজারো বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া। কেনিজারো বিক্রিয়াটা ছিল যে সকল অ্যালডিহাইডে আলফা কার্বন পরমাণু নেই কিংবা আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন নেই তারা কেনিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করত। কিন্তু এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হচ্ছে যে সকল অ্যালডিহাইডে আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন আছে তারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন আছে এরকম অ্যালডিহাইড হচ্ছে আমাদের মিথানল। এটাকে আমরা, কারণ আমরা বলতেছি যে আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন, এটা হচ্ছে কার্যকরীমূলক। কার্যকরীমূলকের পরের কার্বনটার নাম হচ্ছে আলফা কার্বন। এটা হচ্ছে আলফা কার্বন, তারপর একটা বিটা যদি কার্বন থাকতো তাহলে পর একটা বিটা গামা এরকম হতো। তাহলে আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন আছে, কিন্তু কেনিজারো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখছিলাম আলফা কার্বন পরমাণুতে কোনো প্রকার হাইড্রোজেন ছিল না কিংবা আলফা কার্বনই ছিল না। এরকম বিকারকগুলো কেনিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করতো। অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা ধরবো যে সকল অ্যালডিহাইডে আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন আছে তারা পরস্পর 2 অণু যুক্ত হয়। 2 অণু যুক্ত হওয়ার ক্ষেত্রে এই অ্যালডিহাইডটার গঠন আমরা এইভাবে লিখলাম, আর একটা অ্যালডিহাইডের গঠন আমি এইভাবে লিখবো যে এটা তো এই গ্রুপটাকে সাজালাম আর এই পরের অ্যালডিহাইডটার এই গ্রুপটাকে সাজাচ্ছি আমরা, এই পরেরটা ঠিক রাখতেছি। এইটা করার পরে আমরা কি করবো যে এই হাইড্রোজেনটা এখানে দিয়ে যুক্ত হবে আর এটা দিয়ে একসঙ্গে যুক্ত হবে অর্থাৎ একত্রিত যেহেতু হবে সেহেতু আমরা এটাকে বলতেছি ঘনীভবন, অর্থাৎ একত্রে যুক্ত হবে, ঘনীভবন হয়ে গেল। সেটা CH এখানে আছে আর CH2CHO, এই যে একসঙ্গে আমি পরিষ্কার করে লিখি C এখানে OH CH CH2
CaO। একই সঙ্গে OH গ্রুপ এবং অ্যালডিহাইড গ্রুপ অর্থাৎ অ্যালকোহল গ্রুপ এবং অ্যালডিহাইড গ্রুপ উপস্থিত আছে, সে কারণে এটাকে আমরা বলতেছি অ্যালডল। তাহলে এটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এখানে আরো একটা শর্ত আছে, এখানে হচ্ছে লঘু ক্ষার, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে দুই অণু অ্যালডিহাইড পরস্পরে যুক্ত হয়ে একত্রিত হয়ে একটা যৌগ গঠন করবে, যেখানে অ্যালকোহল গ্রুপও থাকবে অ্যালডিহাইড গ্রুপও থাকবে, সেটাকে আমরা বলতেছি অ্যালডল। আর এই বিক্রিয়াটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এটাই অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এখানে আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন আছে, যে সকল অ্যালডিহাইডে আলফা কার্বন পরমাণুতে হাইড্রোজেন থাকে তারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমার 4 নম্বর বিক্রিয়া গেল অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এরপরের বিক্রিয়া আমাদের 5 নম্বর বিক্রিয়া হবে। 5 নম্বর বিক্রিয়া হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা দেখব অ্যাসিটামাইডকে, এটা কিন্তু অ্যাসিটামাইডের সংকেত। অ্যাসিটামাইডকে আমরা ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সহিত যদি বিক্রিয়া করাই তাহলে মিথাইল অ্যামিন, এটা অ্যামিন উৎপন্ন করার একটা বিক্রিয়া। হফম্যান নামক একজন বিজ্ঞানী এই হফম্যান ডিগ্রেডেশন অর্থাৎ ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে অ্যামিন উৎপন্ন করেছিলেন প্রথমে। তার নাম অনুযায়ী এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া যে অ্যাসিটামাইডকে আমরা ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সহিত চালনা করলে 1 ডিগ্রি অ্যামিন, সোডিয়াম ব্রোমাইড, পানি এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাই হচ্ছে আমাদের হফম্যান ক্ষুদ্রাংশকরণ। অর্থাৎ হফম্যানের নাম যখনই আমরা বলবো তখনই আমরা বলে দেবো অ্যাসিটামাইডকে ব্রোমিন সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যাসিটামাইড না দিয়ে আমরা এখানে বেনজামাইডও দিতে পারি। যে বেনজামাইড যদি হয় তাহলে আবার অ্যানিলিন উৎপন্ন হবে। বেনজামাইডকে আমরা যদি ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সহিত বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে অ্যানিলিন। এটাও আমরা বলবো 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন হলো সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম কার্বনেট প্লাস 2 অণু পানি উৎপন্ন হলো। এটাকে আমরা বলতেছি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ইংরেজিতে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। তাহলে আমার 5 নম্বর বিক্রিয়া গেল হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এরপরে আমি দেখব 6 নম্বর বিক্রিয়াটা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়া। যে শিক্ষার্থী আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই বিক্রিয়াগুলো আমি যেভাবে মুখস্থ করে লিখতে পারছি এরকমভাবে তোমাদেরকেও তাড়াতাড়ি করে লিখতে হবে। কারণ আমি এখানে 26টি বিক্রিয়ার কথা বলেছি। জৈব যৌগ অধ্যায়ের এই 26টি বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই 26টি বিক্রিয়া তোমরা বারবার করে লিখে মুখস্থ করে ঠোঁটস্থ হাতস্থ কণ্ঠস্থ করে দেখি। কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়াটা হচ্ছে অ্যানিলিনকে আমরা যদি ক্লোরোফর্মের সঙ্গে যদি CaCl3 আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের সহিত যদি বিক্রিয়া করাই তাহলে ফিনাইল আইসোসায়ানাইড উৎপন্ন হয়। ফিনাইল আইসোসায়ানাইডের খুব গন্ধ। আর ফিনাইল আইসোসায়ানাইড আর পানি আর 3 অণু পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এইটাই হচ্ছে আমাদের কার্বিল অ্যামিন পরীক্ষা, কার্বিল অ্যামিন বিক্রিয়া। এই কার্বিল অ্যামিন বিক্রিয়া দ্বারা আমরা এই অ্যানিলিন শনাক্তকরণ করতে পারি কিংবা ক্লোরোফর্ম শনাক্তকরণ করতে পারি। এটা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া। মুখস্থ রাখতে হবে যে এটা কার্বিল অ্যামিন বিক্রিয়া। অ্যানিলিনকে ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে ফিনাইল আইসোসায়ানাইড, পটাশিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাই হচ্ছে আমাদের কার্বিল অ্যামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়ার উদাহরণ গেল আমাদের 6 নম্বর গেল। আমি কিন্তু বলেছি আমি আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের 13টা বিক্রিয়া। 13 নম্বর বিক্রিয়ার মধ্যে 6 নম্বর বিক্রিয়া গেছে। এখন আমার হচ্ছে 7 নম্বর বিক্রিয়া নিয়ে আলোচনা করব। 7 নম্বর বিক্রিয়াটা হচ্ছে কোপ বিক্রিয়া। 7 নম্বর বিক্রিয়া কোপ বিক্রিয়া। নাম বললেই যেন বিক্রিয়া বলা যায়, যে নাম যখনই বলবে সঙ্গে সঙ্গে তুমি লিখে দিবে যে এই সমীকরণ এটা লিখতে হবে। কোপ বিক্রিয়া। কোপ বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ফেনলকে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সহিত বিক্রিয়া করাই তাহলে সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হয়। এটার নাম সোডিয়াম ফেনক্সাইড।
সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হলো। এই সোডিয়াম ফেনক্সাইডকে আমাদের শর্ত আছে 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 থেকে 7 অ্যাটমোস্ফিয়ার চাপে কার্বন ডাই অক্সাইডের সহিত চালনা করব। তাহলে কি করব, ফেনলকে সোডিয়াম ফেনক্সাইড এখন বিক্রিয়া করলে সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হলো। সোডিয়াম ফেনক্সাইডকে আমরা 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 থেকে 7 অ্যাটমোস্ফিয়ার চাপে কার্বন ডাই অক্সাইডের সহিত যদি চালনা করি তাহলে সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হয়। এটা হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেটের সংকেত। সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হলো। এই সোডিয়াম স্যালিসাইলেটকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর সহিত যদি চালনা করি তাহলে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হলো। এই স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করার এই বিক্রিয়াটাকে আর সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। সঙ্গে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করার এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি কোপ বিক্রিয়া। ফেনলকে সোডিয়াম ফেনক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফেনক্সাইড 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 থেকে 7 অ্যাটমোস্ফিয়ার চাপে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম স্যালিসাইলেট, যাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি কোপ বিক্রিয়া। কোপ বিক্রিয়া, কোপ সংশ্লেষণ কিন্তু আরেকটা আছে, কিন্তু আজকের এই বিক্রিয়াটার নাম হচ্ছে কোপ বিক্রিয়া। 7 নম্বর বিক্রিয়া। এখন আমার 8 নম্বর বিক্রিয়াটা হচ্ছে যুগলায়ন বিক্রিয়া। যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া। যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া। যুগলায়ন মানে জোড়া লাগায়, একত্রিত জোড়া লাগবে। তাহলে আমাদের মনে রাখতে হবে এই যুগলায়ন বিক্রিয়া যখন বলবো আমরা তখন আমাদের সংকেত আকারে মনে রাখতে হবে যে ডাইজোনিয়াম ক্লোরাইডকে, বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে আমরা ফেনলের সহিত বিক্রিয়া করাবো। ফেনলের সংকেতটা আমরা ডিজাইন করে লিখি এভাবে যে এটা ফেনলের সঙ্গে যদি বিক্রিয়া করি তাহলে দেখা যাচ্ছে এই ক্লোরিন এবং এই হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে, একত্রিত হয়ে চলে যাচ্ছে। এই নাইট্রোজেন এখানে মাঝখানে থাকতেছে, অর্থাৎ এই যৌগটা হবে এরকম 4 হাইড্রক্সি অ্যাজোবেনজিন। নাইট্রোজেন দুটো থাকবে, তার মাঝে বন্ধন দিলাম এই নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন দিলাম, তাহলে এইটা যাচ্ছে আমাদের এভাবে এই 4 হাইড্রক্সি অ্যাজোবেনজিন উৎপন্ন হলো। 4 হাইড্রক্সি অ্যাজোবেনজিন উৎপন্ন হলো, তাহলে এখানকার ক্লোরিন এবং হাইড্রোজেন চলে গেল। এই নাইট্রোজেনটা এখানে মাঝখানে দুটো নাইট্রোজেন এখানে মতন দিয়ে লিখছি আমি। সেটা হচ্ছে এই 4 হাইড্রক্সি 4 নম্বর হাইড্রক্সি অ্যাজোবেনজিন, এটার নাম হচ্ছে অ্যাজোবেনজিন। 4 হাইড্রক্সি অ্যাজোবেনজিন উৎপন্ন করলো। তাহলে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে ফেনলের সহিত বিক্রিয়া করলে 4 হাইড্রক্সি অ্যাজোবেনজিন উৎপন্ন করলো। এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া। যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া আমাদের মনে রাখতে হবে। যুগলায়ন বা কাপলিং বিক্রিয়া। কাপলিং বিক্রিয়ার পরে আমাদের যেটা আছে 9 নম্বর বিক্রিয়া, আমি উপরে লিখি একটু পরিষ্কার করে। যুগলায়ন বা কাপলিং বিক্রিয়ার পরে আমাদের 9 নম্বর বিক্রিয়াটা হচ্ছে রাইমার-টাইমেন বিক্রিয়া। রাইমার-টাইমেন বিক্রিয়া। রাইমার-টাইমেন বিক্রিয়া বললেই আমরা বলবো এটা ফেনলের বিক্রিয়া। ফেনলকে আমরা যদি ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের সহিত বিক্রিয়া করাই তাহলে দেখা যাচ্ছে আমাদের উৎপন্ন হয় স্যালিসাইলডিহাইড আর পটাশিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন করলো। এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি রাইমার-টাইমেন বিক্রিয়া। রাইমার-টাইমেন বিক্রিয়া হচ্ছে ফেনলকে ক্লোরোফর্ম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে স্যালিসাইলডিহাইড, পটাশিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হলো। এই অনুগুলো যেন সব ঠিকঠাক থাকে, কোথায় 2 কোথায় 3, তাহলে এটা হচ্ছে আমাদের রাইমার-টাইমেন বিক্রিয়া। আর এই বিক্রিয়াগুলো তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে এবং এই সব কিছু মনে রাখতে হবে এখানে কোন জায়গাতে কত আছে, কারণ অ্যাডমিশন টেস্টে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালোভাবে মনে রাখতে হবে, কাজে লাগবে এগুলা। তাহলে তারপরে আমাদের হচ্ছে 10 নম্বর বিক্রিয়া। আমার টার্গেট কিন্তু 13টা বিক্রিয়া। আজকে 26টা বিক্রিয়ার মধ্যে আমি আগে 13টা বিক্রিয়া ক্লাস নিয়েছি। আজকে পরবর্তী শেষের 13টি বিক্রিয়া, তার মধ্যে আমাদের রাইমার-টাইমেন বিক্রিয়া গেল। রাইমার-টাইমেন বিক্রিয়ার পর এখন আমাদের যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে ডায়াজোকরণ বিক্রিয়া। ডায়াজোকরণ বিক্রিয়া মানে আমরা বুঝতে পারছি যে ডাইজোনিয়াম লবণ, বেঞ্জিন ডাইজোনিয়াম লবণ উৎপন্ন করার বিক্রিয়াটাকে আমরা বলতেছি ডায়াজোকরণ বিক্রিয়া। ডায়াজোকরণ বিক্রিয়া তাহলে কি বলবো আমরা, এটা হচ্ছে অ্যানিলিনকে যদি আমরা নাইট্রাস অ্যাসিডের সহিত বিক্রিয়া করি HNO2, অর্থাৎ নাইট্রাস অ্যাসিডটা কিন্তু তৈরি হবে সোডিয়াম নাইট্রাস
সোডিয়াম নাইট্রাস ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণে নাইট্রাস অ্যাসিড তৈরি হবে। এই নাইট্রাস অ্যাসিডের সহিত যদি আমরা এই অ্যানিলিনকে বিক্রিয়া করি তাহলে ডায়োজোনিয়াম লবণ উৎপন্ন হয়। এই ডায়োজোনিয়াম লবণ বেনজিন ডায়োজোনিয়াম লবণ N2Cl বেনজিন ডায়োজোনিয়াম লবণ উৎপন্ন হয়। এই বেনজিন ডায়োজোনিয়াম লবণ উৎপন্ন করার এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি ডায়াজোকরণ বিক্রিয়া, ডায়াজোকাইজেশন রিঅ্যাকশন বলা হয়। 10 নম্বর বিক্রিয়া হলো আমার। এখন আমি 11 নম্বর বিক্রিয়া লিখব। 11 নম্বর বিক্রিয়াটা হচ্ছে আমাদের সেন্ট মেয়ার বিক্রিয়া। 11 নম্বর বিক্রিয়াটা হচ্ছে সেন্ট মেয়ার বিক্রিয়া। সেন্ট মেয়ার বিক্রিয়া, সেন্ট মেয়ার বিক্রিয়া বললেই আমরা বলবো এটা ডায়োজোনিয়াম লবণের বিক্রিয়া। ডায়োজোনিয়াম লবণকে যদি আমরা কিউপ্রাস ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে অর্থাৎ HCl এর উপস্থিতিতে কিউপ্রাস ক্লোরাইডের সহিত যদি ডায়োজোনিয়াম লবণকে বিক্রিয়া করি, উত্তপ্ত করি, তাহলে এখানে আমাদের ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। এই ক্লোরোবেনজিন উৎপন্ন করার এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি সেন্ট মেয়ার বিক্রিয়া। ক্লোরোবেনজিন এবং নাইট্রোজেন উৎপন্ন হয়, এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি সেন্ট মেয়ার বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আমি বলি যে এই যে এরকম বিজ্ঞানীদের নাম রাইমার্টাইমেন্ট, সেন্ট মেয়ার, গ্যাটারমেন্ট, হফম্যান ক্ষুদ্রাংশকরণ, এই বিজ্ঞানীগুলোর নাম অনুযায়ী বিক্রিয়াগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে। সেটা হচ্ছে সেন্ট মেয়ার বিক্রিয়া। ডায়োজোনিয়াম ক্লোরাইডকে আমরা যেরকম এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে কিউ প্লাস ক্লোরাইড, এখানে যদি হাইড্রোজেন সায়ানাইড নিতাম তাহলে কপার সায়ানাইড নিতাম, কিউ প্লাস সায়ানাইড নিতাম আমরা। তাহলে আমরা জানি যে সেন্ট মেয়ার বিক্রিয়াটা হচ্ছে ডায়োজোনিয়াম ক্লোরাইডকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে কিউ প্লাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে ক্লোরোবেনজিন এবং নাইট্রোজেন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে সেন্ট মেয়ার বিক্রিয়া। আমার 12 নম্বর বিক্রিয়াটা হচ্ছে গ্যাটারমেন্ট বিক্রিয়া। গ্যাটারমেন্ট বিক্রিয়া, গ্যাটারমেন্ট বিক্রিয়া ঠিক সেন্ট মেয়ার বিক্রিয়ার অনুরূপ যে ডায়োজোনিয়াম ক্লোরাইডেরই, কিন্তু এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু কপারের উপস্থিতিতে উত্তপ্ত করলে, ডাইরেক্ট কপারের উপস্থিতিতে যদি আমরা ডায়োজোনিয়াম লবণকে উত্তপ্ত করি তাহলে আমাদের ক্লোরোবেনজিন আর নাইট্রোজেন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে বলা হয় গ্যাটারমেন্ট বিক্রিয়া। আমাদের পার্থক্য মনে রাখতে হবে যে সেন্ট মেয়ার বিক্রিয়ার সময় কি কি উদাহরণ লাগে আর গ্যাটারমেন্ট বিক্রিয়ার সময় কি কি উদাহরণ লাগে। আমার 12 নম্বর বিক্রিয়া গেল। আমার এই পর্যায়ে 13 নম্বর বিক্রিয়া অর্থাৎ সর্বশেষ বিক্রিয়া উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া আমি দেখি 13 নম্বর বিক্রিয়াটা হচ্ছে আমাদের উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়াটা হচ্ছে ইথাইল ক্লোরাইডকে আমরা যদি সোডিয়াম ইথোক্সাইডের সহিত বিক্রিয়া করি তাহলে আমাদের এই ক্লোরিন আর এই সোডিয়াম চলে যাচ্ছে, অর্থাৎ এই দুটো একত্রিত মিলিত হচ্ছে, অর্থাৎ ইথাইল উৎপন্ন হচ্ছে CH3 CH2O CH2 CH3। এই ডাইইথাইল ইথার আর সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি উইলিয়ামসন সংশ্লেষণ। উইলিয়ামসন এই বিক্রিয়ার মাধ্যমে প্রথমে ইথার উৎপন্ন করছিল, যে অ্যালকাইল ক্লোরাইডের সহিত সোডিয়াম ইথোক্সাইডের সহিত বিক্রিয়া করলে এই ইথার উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি উইলিয়ামসন সংশ্লেষণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি 2টা ক্লাসের মাধ্যমে 26টা বিক্রিয়া তোমাদের আয়ত্ত করার চেষ্টা করলাম। তোমরা এই বিক্রিয়াগুলো খাতায় বারবার করে লিখবে। প্রথম ক্লাসে আমার 13টি বিক্রিয়া ছিল, আজকের ক্লাসে 13টি বিক্রিয়া। এই 13-26টা বিক্রিয়া এই জৈব রসায়ন আয়ত্ত করতে হলে তোমাদের যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয়, চান্স পাওয়ার যদি প্রয়োজন মনে করো, তাহলে এই বিক্রিয়াগুলো খুব ভালোভাবে ঠোঁটস্থ রাখতে হবে। এগুলো তো রাখতে হবে, আরও কিছু হয়তো বা আরও তো অনেক কিছুই দরকার আছে, কিন্তু এই বিক্রিয়াগুলো একেবারে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, যে কোনো উপায়েই তোমাদের এই 26টি বিক্রিয়া মনে রাখতে হবে। তোমরা যেভাবেই হোক বিক্রিয়াগুলো দখলে রাখবে। ধন্যবাদ সবাইকে।